নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। আজকে আমি কুমড়ো শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। কুমড়ো শাকের এই রেসিপিটা থাকলে গরম গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে। নিরামিষ দিনে কুমড়ো শাকের এই রেসিপিটা রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তার জন্য এখানে আমি কুমড়ো শাক কেটে নিয়েছি। মানে দেখুন, আমি ছোট্ট ছোট্ট করে কুমড়ো শাকের ডাঁটাগুলোও কেটে নিয়েছি। আর যে নরম নরম যে শাকের যে নরম পাতাগুলো থাকে সেই পাতাগুলোকেও কেটে নিয়েছি। মানে কেটে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি, কারণ এই শাকের মধ্যে প্রচুর বালি থাকে। দুবার তিনবার জল পাল্টে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এখানে আমি একটা বড় সাইজের আলু আর একটা বড় সাইজের বেগুন কেটে নিয়েছি। মানে আলুগুলো এরকম ডুমো ডুমো কেটেছি। আর দেখুন, আর এখানে যে বেগুনটা নিয়েছি বেগুনটাও সেম একই রকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন, একটু সাইজগুলো বড় বড় করে কাটবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আর এখানে সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তবে এখন চলুন আমি মশলাটা প্রথমে তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখুন, একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে, মানে 2 চামচ মতো সাদা সর্ষে, আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো পোস্ত, আর 1 চামচ মতো নিয়ে নিয়েছি সাদা তিল। আর এখানে দেখুন ঝালের জন্য নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবং সব কিছু আগে শুকনো অবস্থায় এভাবে গুঁড়ো করে নেবেন। প্রথমেই কিন্তু একদম জল দেবেন না, তাহলে যেহেতু পোস্ত আছে ভালো করে বাটা যাবে না। তারপরে সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে একদম মশলাটা পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এখানে দেখুন খুব ভালো করে আমার মশলাটা পেস্ট করা হয়ে গিয়েছে। এবারে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো কালো জিরে। তো কালো জিরেটা দেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে কালো জিরেটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নে আমি শুধু কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন ভেজে নিতে হবে। আর জিরে ভাজা হয়ে গেলে আর লঙ্কাটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। তখন কেটে রাখা এই আলুগুলো সবার প্রথমে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে, কারণ আলুটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলু ভালো করে কষানো হলে সবজির স্বাদ ভালো হবে, রেসিপিও খেতে ভালো লাগবে। যে কোনো সবজি একটু ভালো করে কষিয়ে রান্না করলে দেখবেন কোনো রকম মশলা লাগে না, এমনিই কিন্তু রান্না করলে ভীষণ ভালো টেস্ট হয়। তো তার জন্য আমি আলুটাকে আগে প্রথমেই তেলের মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন আলুটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লবণ। মানে লবণের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি, যদি আমার পরে লাগে অবশ্যই আমি দেবো। তো তবে প্রথমে আমি একটু বেশি করে লবণ দিয়ে নাড়াচাড়া করে এবার এইটাকে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিয়ে আমি কিন্তু আলুটাকে 2বার 3বার করে এরকম নাড়াচাড়া করে ভেজে নেব। আলুর গায়ে যতক্ষণ না একটা খুব সুন্দর ভাজা ভাজা কালার এসছে ততক্ষণ ভেজে নিতে হবে এরকম ঢাকনা চাপা দিয়ে। এতে করে আলুটাও অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যায়। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওটা কোনো অংশে স্কিপ করবেন না। স্কিপ করলে ভিডিওর মূল অংশ বাদ চলে গেলে পারফেক্টভাবে রেসিপিটা তৈরি করতে পারবেন না। তো আলুটা যখন এইভাবে একটু ভাজা হয়ে গিয়েছিল, কেটে রাখা বেগুনটা এখন আমি দিয়ে দিলাম। আর একটা কথা বলি, এখানে বেগুনটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখবেন, লো ফ্লেমে রেখে বেগুন একদম দেবেন না। এতে করে বেগুন কিন্তু সেদ্ধ হতে চায় না, বেগুন শক্ত হয়ে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমে হাই রেখেই আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অল্প একটু হলুদের গুঁড়ো, এতে কালারটা ভীষণ সুন্দর আসে। আর পরে কিন্তু হলুদ গুঁড়ো দেওয়ার কোনো দরকার হবে না। একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এবার আলু আর বেগুনটাকে ওই তেলের মধ্যে ভালো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবারে এটাকে আমি একটু ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নিচ্ছি। কিছুটা সময় এইভাবে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন আলু আর বেগুনটা ভীষণ সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। কুমড়ো শাক তো অনেকেই খেতে পছন্দ করেন না, আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন, কম মশলায় কম তেলে গরমের উপযুক্ত সেরা রেসিপি। এবারে কেটে রাখা এই কুমড়ো ডাঁটা আর শাকটা এখন আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে ডাঁটার শাক আলু বেগুন ভালো করে কষিয়ে রান্না করতে হবে। এইখানে যতক্ষণ না এই ডাঁটার মধ্যে একটা হালি ভাব
থাকে সেটা চলে না যাচ্ছে ভালো করে এটাকে তেলের মধ্যে কষিয়ে নেবেন। আর সবজি, যে কোনো সবজি, আমি বারবার বলছি, কষানোর কাছে কিন্তু রেসিপির স্বাদ অনেকাংশে নির্ভর করে। সবজি ভালো করে আগে তেলের মধ্যে কষাবেন, তারপর রান্নাটা করবেন, দেখবেন 100 ভাগ গ্যারেন্টি সবজি, যে কোনো সবজির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করলে ডাঁটাটাও খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। এভাবে কিছুটা সময় এভাবে ঢাকনা দিয়ে রান্না করতে করতে দেখুন ডাঁটার গায়ে যে একটা হালি ভাব ছিল সেটা অনেকটাই কেটে যাচ্ছে। এই হালি ভাবটা যতক্ষণ না কেটে যাচ্ছে ভালো করে নাড়াচাড়া করে আগে তেলের মধ্যে কষিয়ে নেবেন। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই টু মিডিয়াম ফ্লেমে রেখেই কষিয়ে নিচ্ছি, আর বারবার এভাবে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। রেসিপি যদি ভালো লাগে আপনাদের নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করেছি আমি 100 ভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের বাড়ির সকলের খুবই ভালো লাগবে। আর যারা কুমড়ো শাক পছন্দ করে না তারা চেয়ে চেয়ে খাবে। এবারে আমি যখন ভালো করে সবজিটা কষিয়ে নিয়েছিলাম, একটা বড় সাইজের টমেটো কেটে ধুয়ে নিয়েছি, সেই টমেটোটাকেও আমি এখন ওই সবজির সঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর টমেটোটা দিলে এই রেসিপির স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে বন্ধুরা। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। আমি মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এবার মিক্সির বোলটা ধুয়ে একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। তাহলে কী হবে, মশলাটা দিয়ে আমার এই সবজিগুলোকে কষাতে খুব সুবিধে হবে। এবারে জলটা দিয়ে আমি কিন্তু সমস্ত সবজিগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর যতক্ষণ না মশলার একটু কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, মানে সবজি থেকে তেল ছাড়তে না শুরু করছে, ততক্ষণ পর্যন্ত এই মশলা দিয়ে আমি সবজিগুলোকে কষিয়ে নেব। আর এখন আমি কোনো গুঁড়ো মশলা দিচ্ছি না, তবে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর একটু সামান্য অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালের পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আর হলুদের গুঁড়ো তো একদমই দিচ্ছি না, যেহেতু প্রথমেই আমি হলুদের গুঁড়ো দিয়েছি, আর কোনো রকম হলুদের গুঁড়ো দেওয়ার দরকার হবে না। এইভাবে কষিয়ে রান্নাটা করবেন, খেতে অপূর্ব লাগে। আর গরম গরম ভাত এই একটা রেসিপি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না এই সবজিটা থেকে দেখবেন তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ পর্যন্ত এইভাবে কষিয়ে নিচ্ছি। আবারও একটু অল্প জল দিয়ে দিলাম। জলটা দিয়ে কষিয়ে নেব যাতে তলায় না সবজিটা লেগে যায়। কিছুটা সময় এইভাবে কষিয়ে নিলে রান্নাটা বেশ খেতে ভালো হয়, তার জন্যই আমি একটু অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কুমড়ো শাক আপনারা অনেক রকমভাবে খেয়েছেন এবং অনেক রকমভাবেই রান্না করে থাকেন বাড়িতে, তবে আমার পদ্ধতিতে একবার রান্নাটা করে দেখুন, আমি গ্যারেন্টি দিচ্ছি খুবই ভালো লাগবে খেতে। তো এই পর্যায়ে দেখুন যে পরিমাণ জলটা দিয়েছিলাম এখন কিন্তু জলটা অনেকটাই কমে গিয়েছে। আর কষাতে কষাতে দেখুন জলটা একবারে কমে যে এই সবজিগুলো থেকে কিন্তু একটু একটু করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর আরেকটু সময় আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এইভাবে তেল ছাড়ছে। দেখুন আমি কিন্তু ততক্ষণ কষিয়ে নিয়েছিলাম, দেখুন এখন তেল ছাড়তে শুরু করেছে, মানে সবজি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে কষানোটা পারফেক্ট হয়েছে। এবারে 1/2 বাটি মতো আমি জল দিয়ে দিলাম। যেহেতু আমি জল দিয়ে প্রথমে বেশ কিছুটা সময় রান্না করেছি ঢাকনা চাপা দিয়ে, তার জন্য বেশি জল দেওয়ার দরকার নেই। 1/2 বাটি মতো আমি জল দিয়েছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নেব, ফুটিয়ে রান্না করে নেব। এতে ডাঁটা আলু যে পরিমাণ যেটা কিছুটা বাকি রয়েছে সেদ্ধ হতে, সেটা কিন্তু কমপ্লিটলি সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু 5 মিনিট মতো এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। এতে করে ডাঁটা আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর বেগুন তো এমনিতেই অলমোস্ট নরম, এটাকে আর ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করার কোনো দরকার নেই। শুধু ডাঁটাটা সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি। চিনিটা দিবেন তাহলে খেতে ভালো লাগবে, স্বাদের ব্যালেন্স করবে। আর যে কোনো শাকের রেসিপিতে একটু চিনি দিলে খেতে ভীষণ ভালো লাগে। চেষ্টা করবেন অল্প করে হলেও একটু চিনি দিতে, চিনিটা স্কিপ করবেন না, তাহলে ডাঁটার তরকারি খেতে ভালো লাগে না। যে কোনো শাকের তরকারিতে একটু চিনি দিলে স্বাদটার ব্যালেন্স হয়। তো একটু অল্প পরিমাণে চিনি দিয়ে নাড়াচাড়া করে এটাকে একদম শুকনো শুকনো করে রান্নাটা করে নিতে হবে। এখন দেখুন এর মধ্যে যে পরিমাণ জল ছিল কিন্তু একদম শুকনো হয়ে গিয়েছে। রেসিপিটা আমার একদম শেষের পর্যায়ে দেখুন
কত সুন্দর লোভনীয় হয়েছে। এইভাবে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে আমি কুমড়ো শাকের তরকারিটা রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিচ্ছি। আর এখন দেখুন রেসিপিটা পারফেক্টভাবে রেডি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই হয়েছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। ডুমো ডুমো আলু আর বেগুন দিয়ে কুমড়ো শাকের এই রেসিপি একবার রান্না করে দেখবেন। যদি বাড়ির সকলে চেয়ে চেয়ে না খায় তাহলে বলবেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে। তো আপনাদের রেসিপি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। প্রত্যেকেই কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো কুমড়ো শাকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। নিরামিষের দিনে পারফেক্টভাবে জমিয়ে খাওয়ার জন্য রেডি। তা আজ আসি বন্ধুরা, টাটা বাই বাই।